হাইকোর্টের নির্দেশে পাহাড়ে বাঁধ মোকাবিলায় সচেষ্ট রাজ্য প্রশাসন। পাহাড়ে কাল থাকছেন 3 মন্ত্রী। জনজীবন স্বাভাবিক রাখতে সব ব্যবস্থা নেওয়া হবে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে প্রস্তুত রয়েছে প্রশাসন। বাঁধ সিদ্ধান্তে এখনো অনড় রয়েছে মোর্চাও। রায়ের কপি দেখে তবেই সিদ্ধান্ত জানালো মোর্চা। আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন মপিয়া নন্দী, ওর থেকে আরো জানবো সবিস্তারে। মপিয়া, মোর্চা এখনো অনড় রয়েছে তাদের সিদ্ধান্তে, কিন্তু এটা তো কোর্ট অর্ডার। কি করে তারা বাঁধের সিদ্ধান্তে কি যুক্তি দেখাচ্ছেন মোর্চা নেতারা? দেখো পিউ, যেটা আদালত যেটা রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে যে জনজীবন সচল রাখতে হবে, অর্থাৎ সরাসরি এই বিষয়টা ডেফিনেটলি মোর্চা নেতৃত্বের উপর চাপ দিচ্ছে। কিন্তু মোর্চা নেতৃত্বের যেটা বক্তব্য যে তারা কোথাও বলপ্রয়োগ করবেন না, তারা শান্তিপূর্ণভাবেই এটা বজায় রাখবেন, এমনই দাবি মোর্চা নেতৃত্বের তরফ থেকে। যদিও তারা যে সুর নরম করছেন এটা বলাই বাহুল্য পিউ, কারণ এই মুহূর্তে ত্রিমুখী চাপের মধ্যে তারা রয়েছেন। কারণ পাহাড়ে গত বিধানসভা নির্বাচনে তারা 3টি আসন ধরে রাখতে পারলেও ভোটের হার অনেকটাই কমেছে, অর্থাৎ জনসমর্থন কমার একটা ইঙ্গিত কিন্তু খুব স্পষ্টভাবেই রয়েছে বিমল গুরুংয়ের বিরুদ্ধে। অন্যদিকে রাজ্য সরকার তারাও ইতিমধ্যেই তৎপরতা দেখিয়েছে যে 3 মন্ত্রী তারা কালকে উপস্থিত থাকছেন। গৌতম দেব, যিনি আজকে যার দীঘায় থাকার কথা ছিল, তিনি গতকাল রাতেই তিনি রওনা দিয়েছেন পাহাড়ের উদ্দেশ্যে এবং তিনি পৌঁছেও গেছেন উত্তরবঙ্গে। এবং এই অবস্থায় দাঁড়িয়ে আদালতের যে এই নির্দেশ, সেটা মোর্চার উপর যে চাপ বাড়ালো এটা বলাই বাহুল্য পিউ। কিন্তু একই সঙ্গে এটাও মাথায় রাখতে হবে যে বিমল গুরুংয়ের এটা অস্তিত্বের লড়াই, কারণ এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সেটা তার কাছে প্রেস্টিজ ফাইট। কারণ যেভাবে পাহাড়ে তার পায়ের তলার মাটি সরছে, সেখানে দাঁড়িয়ে গুরুংয়ের তরফ থেকে এই একটা চাপের কৌশল রাখা ছাড়া গত্যন্তর নেই বলে মনে করছে বিশেষজ্ঞরা। একেবারেই। তবে সরকার পক্ষ খানিকটা অবশ্যই এগিয়ে রয়েছে, কারণ কোর্টের রায়ের কপি তাদের হাতে রয়েছে। মোর্চার বাঁধ রুখতে তৎপর রাজ্য সরকার। 3 মন্ত্রী কাল পাহাড়ে থাকছেন। আপনারা জানেন, পর্যটন মন্ত্রী ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন উৎসবের ভরা মৌসুমে মোর্চার বাঁধ বরদাস্ত করা চলবে না, সচল রাখা হবে পাহাড়। এই উৎসবে ভরা মৌসুমে অযৌক্তিক, অন্যায়, হঠকারী বন্ধ রেখেছেন গোর্খা জনমুক্তি মোর্চা। 28 তারিখ রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই নির্দেশিকা জারি করা হয়েছে। যারা সুপ্রিম কোর্টের, মহামান্য সুপ্রিম কোর্ট এবং মহামান্য কলকাতা হাইকোর্ট এবং কেরল আর অন্যান্য হাইকোর্টের যে জাজমেন্টগুলো যেটা বাইন্ডিং সমস্ত ক্ষেত্রে, সেটা যারা লঙ্ঘন করছেন, রাজ্য সরকার আইনের পথে সেটা মোকাবিলা করবেন। আমরা একদিকে পুলিশ প্রশাসনের সর্বস্তরে আমরা আলাপ আলোচনা করেছি। আমি যাচ্ছি পাহাড়ে, মনিটরিংটা করব। কালকেও দিনভর আমরা বিভিন্ন স্তরে আলাপ আলোচনা করেছি।